আমরা যেকোনো জার্নালে যখন করবো, আমাদের কমিউনিকেশন হবে তোমার জার্নালের এডিটর ইন চিফের সাথে। কিন্তু জার্নালে বলতেছে, তাহলে এটা যিনি অথরিটি, ঠিক আছে? আমরা আমি এটাকে ওখানে দেখলাম ওখানে কোঅর্ডিনেটর ৩ জন এডিটর ইন ওটা চিফ আমাদের দেখার দরকার নাই, ঠিক আছে? আমরা তো জার্নালে সাবমিট করতেছি, তাহলে জার্নালের অথরিটি কে? এডিটর ইন চিফ, ঠিক আছে? আবার এই যে ওখানে যে এনভায়রনমেন্টাল পলিউশন এটা কোনো ইয়া নেই, অ্যাড্রেস নেই, তাই এলজিবিএল পাবলিকেশন এটা লিখছে। কোনটা? এনভায়রনমেন্টাল পলিউশন যেটা ওটা আছে দেখুন। এডিটর ইন চিফ এনভায়রনমেন্টাল পলিউশন পাবলিশার তুমি তো আর পাবলিশারকে দিচ্ছ না। পাবলিশার অনেক জার্নাল আছে, তাই না? তারা তো তোমার এটার ব্যাপারে ডিসিশন মেকার না। ডিসিশন মেকার কে? এই জার্নাল, ঠিক আছে? তাহলে আমরা একটা জার্নালকে যখন মেনশন করব, কভার লেটারে একটা জার্নালকে দিব, ঠিক আছে? ওকে, সাবমিশন অফ অ্যাডমিনিস্ট্রেটর, দ্যাটস ফাইন। এডিটর, হ্যাঁ, জি। ঠিক আছে? এডিটর ইন চিফ, ঠিক আছে? এটা দিচ্ছে এখন তোমার স্টাডি কেসের উপর কাজ করছে, তাই না? আমরা or under review, not published or under review in elsewhere. ঠিক আছে, ফাইন। এখন তুমি তোমার দিছো, তাই না? জি। এখন তোমার এখানে তোমার এটা হচ্ছে করসপন্ডিং অথর, ঠিক আছে? ওটা দিছো, তাহলে সে তোমাকে কি হিসেবে সিনসিয়ারলি ইউজ রাইটেছে, এখানে মেইনলি হচ্ছে তোমার করসপন্ডিং অথর, তুমি এই কথাটা লিখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি রিসার্চ স্কলার এটা কেটে দেবো একটা থাকবে? হ্যাঁ, তুমি করসপন্ডিং অথর, ঠিক আছে? এখানে তার সাথে যে তুমি করসপন্ডিং অথরিটি তাহলে এইটা তোমার থাকবে, হ্যাঁ? সে কার সাথে যোগাযোগ করবে করসপন্ডিং অথরিটি, ঠিক আছে? এটা কেটে দেবেন রিসার্চ স্কলার। এটা অসুবিধা হবে, থাকবে ওটা তোমার অ্যাফিলিয়েশন, ঠিক আছে? এই তুমি দিলা।